অনেক রকম তো নাড়ু বানিয়ে খেয়েছেন, একবার এরকম চালের নাড়ু বানিয়ে খেয়ে দেখুন, তাহলে অন্য কোনো নাড়ু আর খেতে ইচ্ছা করবে না। এই নাড়ুটা খেতে এতই মজা হয়। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি আজকে রেসিপিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আজকে আমি তৈরি করে দেখাবো চালের নাড়ু। তা এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। নাড়ু অনেক রকমই হয়, তিলের নাড়ু, নারকেল নাড়ু, আরও অনেক রকম নাড়ু হয়, কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো গোবিন্দভোগ চাল দিয়ে চালের নাড়ু। আর এই নাড়ু একবার বানিয়ে খেলে এত ভালো লাগবে যে বারবার খেতে ইচ্ছা করবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি, পরিমাণে যেটা 200 গ্রাম। চালটাকে বেছে নিয়েছি পরিষ্কার করে, এবারে এটাকে আমি ধুয়ে নিচ্ছি। আর অন্য চালেরও হবে, তা গোবিন্দভোগ চালটাই একটু বেশি সেন্ট করে আর খেতেও ভালো হয়, মিষ্টি মিষ্টি ভাব, সেই কারণে গোবিন্দভোগ চালের করলেই ভালো হবে। নাহলে আতপ চাল আরও যেগুলো হয় সেগুলোর করলেও হবে। চালটাকে আমি তাহলে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি একটু। ভালো করে হাতে করে ঘষে নিয়ে আর 2-3 বার পানি পাল্টে পাল্টে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দু তিনবার ধোয়া হয়ে গেছে, এবারে আমি চালটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এবার পানি দিয়ে ছেঁকে নিচ্ছি, তলায় যদি কোনো বালি থাকে তাহলে বসে যাবে। ছাঁকা হয়ে গেছে, এবারে আমি একটা ছাঁকনিওয়ালা স্টিলের ঝুড়ি নিয়েছি আর ওর মধ্যে সুতির গামছা পেতে দিয়েছি। সুতির কাপড় দিলেই হবে যে কোনো, তাহলে পানিটা খুবই তাড়াতাড়ি টেনে নেবে। এইভাবে আমি এখানে ফ্যানের হাওয়ায় 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরেই চালগুলো আমার শুকিয়ে গেছে। বেশিক্ষণ রাখতে হবে না, 5-10 মিনিট রাখার পরেই শুকিয়ে যাবে। এবারে আমি কড়াইয়ে দিয়েছি, লো ফ্লেমে ভাজবো এটা। একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, জোরে করা চলবে না, তাহলে উপরটা লাল ভেজে পুড়ে যাবে। আর লো ফ্লেমে এইভাবে ভাজতে ভাজতেই চালগুলো একটু ফুলে উঠবে। মিনিট 4-5-এর মধ্যেই চালটা আমার ভাজা হয়ে যাবে। এই যে চালটা এইভাবে ভাজতে ভাজতে একটু ফুলে উঠেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। ফুলে উঠেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এখানে একদম আটার মতো গুঁড়ো হবে না, একটু খসখসে ভাব থাকবে। এবারে যে কাপে মেপে আমি চাল নিয়েছিলাম ওই কাপে মেপেই সমান সমান চিনিটা নিয়ে নিই। 2 ভাগ চিনি নিয়েছি, 1 ভাগ জায়গাটা খালি রেখেছি। আর 1 কাপ পানি দিয়েছি ওই কাপে মেপেই। 2টো তেজপাতা ছেড়ে দিয়েছি, 2টো এলাচকে থেতো করে দিয়েছি। আর ওই কাপে মেপেই কোরানো নারকেল নিয়েছি 1 কাপ। কোরানো নারকেলটা দেওয়ার কারণে এই নাড়ুটা খেতে টেস্টটা আরও ভালো হয়ে যাবে। আর কোরানো নারকেল যদি বাড়িতে না থাকে তার পরিবর্তে যে 1 কাপ পানি দিয়েছি ওই 1 কাপ দুধ দিয়ে দিলেই হয়ে যাবে, তাহলেও খেতে ভালো লাগবে। সব একত্রে এটা মানে চিনিটা গলে গেছে, কোনো একতার দুতার করিনি। গলে যাওয়ার পরে চাল গুঁড়ো করাটা আমি দিয়ে দিচ্ছি, অল্প করে দিলাম, দিয়ে একবারে সবটা দিয়ে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একদম লো করে দিয়েছি। লো ফ্লেমে এইভাবে হবে। পানি যেটা আছে মানে রসটা সেটা শুকিয়ে যাবে। এইভাবে মানে রসটা শুকিয়ে আসবে, তারপরে এটাকে বন্ধ করে দেবো গ্যাসটা।
এখানে কোনো ঝামেলা নাই, খুবই তাড়াতাড়ি এই নাড়ুটা তৈরি হয়ে যায়। আর বললাম তো যে একবার খাবে সে বারবার খেতে ইচ্ছা করবে, তাহলে ঝটপট এই রেসিপিটা দেখে বানিয়ে নিন। যে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে এখানে 3-4 মিনিট রেখে দেব। এই অবস্থাতেই রান্নাটা হবে, কারণ গরম অবস্থাতেও রান্নাটা হবে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু ঝুরো ঝুরো মতো হয়ে গেছে, 3-4 মিনিট রেখে দেওয়ার পরে এবারে হাতে করে ছোট ছোট নাড়ুর মতো আমি পাকিয়ে নেব। এখানে ছোট ছোট সাইজ করে পাকিয়ে নিচ্ছি। দেখতে পেলেন বন্ধুরা কত সহজই এবং তাড়াতাড়ি আমার চালের নাড়ু তৈরি হলো। আর কোনো মানে এটা বানাবার জন্য কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই গো, খুবই সহজেই এবং তাড়াতাড়ি চালের নাড়ু তৈরি হয়ে যাবে। আর যে একবার খাবে সে তো বারবার খেতে ইচ্ছা করবে, কারণ এতটাই ভালো আর এতটাই টেস্ট হয়েছে এই চালের নাড়ু, অন্য কোনো নাড়ু আর খেতে চাইবেন না। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে। আর দেখে মনে হচ্ছে ঠিক নারকেল নাড়ু হয়েছে একদম। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকে এই পর্যন্তই, আবার অন্য নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে।